আমার বড় পীর সাহেব যখন কোনো সফরে যাইতেন, ভক্ত সফরে গেলে সবাই একভাবে তাকিয়ে থাকতো আমার বড় পীরকে দেখার জন্য। কথাটা কাউকে উদ্দেশ্য করে না, আমার বাজানকে উদ্দেশ্য করে, কারণ তার শ্রোতা আমি, আমার শ্রোতা সে। তো ভক্ত সফরে যাচ্ছে, এলাকাবাসী যারা শুনছে যে আজকে এই এলাকা দিয়ে আমার বড় পীর সাহেব হেঁটে যাবে, নারী পুরুষ সবাই, যে মায়ের কোলে দুধের বাচ্চা, সেই বাচ্চাকে মা কোলে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে, চাতক পাখির মতো চেয়ে আছে বড় পীরের চেহারাটা দর্শন করার জন্য। সবাই দেখছে। রাস্তার একটা কোনায় বসে জুতা সেলাই করতেছিল আলী মুসি নামে একজন মানুষ। আসতে বাজাও। আমার বড় পীর সাহেব সামনে দিয়ে হেঁটে গেল, একটিবার মাথা উঁচু করে তাকিয়ে দেখলো না কে হেঁটে যায়। আমার গাউস পাক মনে মনে একটু কষ্ট পাইলেন। আবার তিনি আলী মুসির কাছে এসে দাঁড়াইলেন, ডেকে ডেকে জিজ্ঞাসা করে, বাবা তুমি জানো আজকে এই রাস্তা দিয়ে কার হেঁটে যাওয়ার কথা? আলী মুসি জুতা সেলাই করে আর মাথাটা নিচু করেই জবাব করে, আমি জানি। আল্লাহর নবী যাকে দোয়া করেছেন, পৃথিবীতে তার চাইতে বড় কোনো অলি হবে না। যত পৃথিবীতে অলি আউলিয়া হবে, সমস্ত অলি আউলিয়ার কাঁধে থাকবে যার পদচিহ্ন, সেই বড় পীর আব্দুল কাদের জিলানী, তার হেঁটে যাওয়ার কথা। ডেকে ডেকে জিজ্ঞাসা করে, বাজান তুমি কি তাকে জীবনে কখনো কোনো দিন দেখেছ? আলী মুসি মাথা নিচু করেই ডেকে ডেকে বলেছিল, আমি তাকে কখনো কোনো দিন দেখি নাই, দেখার ইচ্ছা করে না। আলী মুসি বলেছিল, আমি আমার এই দুইটা চোখ দিয়ে আমি বড় পীরকে দেখতে চাই না। আমার বড় পীর সাহেব ডেকে বলেছিল, বাজান রে, তুমি তোমার সামনে চারিদিকে একটু তাকিয়ে দেখো, একটু আসতে দাও, আসতে দাও, তুমি একটু চতুর্পাশে তাকিয়ে দেখো। বড় পীরকে দেখার জন্য এলাকাবাসী কেউ ঘরে নাই, সবাই রাস্তায় এসে ভিড় করে দাঁড়িয়ে আছে একটি নজর বড় পীরকে দেখার জন্য, একটি নজর দেখার জন্য। তুমি দেখবে না কেন? দেখতে চাও না কেন? আলী মুসি সেই দিন মাথাটা নিচু করে ডেকে ডেকে বলেছিল, আরে দয়াল, বাবা যাইতে দাও। আলী মুচি সেদিন ডেকে বলেছিল, আমি কেন বড় পীরকে দেখতে চাই না জানেন? তুই এত চিল্লাস কে বান্দর? না ঠিক আছে। আলী মুচি সেদিন ডেকে বলেছিল, আমি দেখতে চাই না, তার একটাই কারণ, আমি যার কাছে মুরিদ হয়েছি, যিনি আমার গুরু, তিনিই আমার কাছে সর্বশ্রেষ্ঠ অলি। তার চাইতে বড় অলি আমার জীবনে আর কেউই নাই। আমি আমার এই চোখ দিয়ে বড় পীরকে দেখে যদি আমি আমার মুর্শিদের বরযোগটা হারিয়ে ফেলি, এজন্য আমার মুর্শিদ কেবলা আমার কাছে সর্বশ্রেষ্ঠ অলি।
কারোর হৃদয়ে ভরা থাকে। আমি এই জন্য বড় পীরকে দেখতে চাই না। আরে মেম্বার সাহেব, সবকিছুর ঊর্ধ্বে হলো গুরু প্রেম। যারা গুরুকে ভালোবাসে, লালন সাইজি বলেছেন, যাই যাবে ওর জাতি কুলমান, তাতে ক্ষতি নাই যদি আমি আমার মুর্শিদ জানতে পারি। আরে সবকিছু তুচ্ছ গুরু প্রেমের কাছে। আমার তো ভক্তি বল নাই, ইমানের জোর নাই। আমি যদি বড় পীরকে দেখে আমি আমার মুর্শিদের বরযোগটা হারিয়ে ফেলি। আমার বড় পীর সেই দিন অঝরে চোখের পানি ছেড়ে কাঁদে। ডেকে ডেকে বলেছিল, আপনি কান্না করেন কেন? আমার বড় পীর বলেছিল, আমি সেই হযরত বড় পীর, আপনি কাঁদেন কেন? আমার গাউস পাক ডেকে বলেছিল, বাবা আলী, তোর মধ্যে যে গুরু প্রেমটা আছে রে, আমাকে দেখার জন্য এখানে অনেক মানুষ ভিড় করেছে, ওদের মধ্যে এই গুরু প্রেমটা নাই যেটা তোর ভিতরে আছে। আমি এই জন্য কাঁদি, আল্লাহ যদি তার জান্নাতে আমাকে কখনো কোনো দিন নেয়, আমি তোর মতো এমন গুরু প্রেমিককে রেখে কখনো আল্লাহর জান্নাতে যাব না। অমিত বাবা, দুনিয়াদারিতে আমরা যে প্রেম করি এটা প্রেম না গো। প্রেম করতে হবে আপন আপন মুর্শিদের সাথে, সেই প্রেমটাই প্রেম। আর প্রেম করতে হবে মা বাবার সাথে। শিশুকালের প্রেমটা একটা সন্তানের বাবা মার সাথে হবে। সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আমাদের দলিল উদ্দিন বয়াতি, শিশু বাসারে ওরে দয়াল শিশু বসারে শিশু ভালো বাসারে ও দরদি কেমনে ওইলা ভুইলা রে ওরে কেমনে রইলা ভুইলা রে দয়াল কেমনে রইলা ভুইলা রে হারে প্রেম করে কি জালা রে হইল ও আমার সানাল জানা রে ও আমার শালি হারে প্রেম করে কি জালা রে হইল আরে ও আমার সালাল জাল হলে প্রেম কই রাখি জালা রে হইল আরে ও আলি রে ওরে প্রেম কই রাখি জালা রে হইল নাইকো বা
ওরে আমার নাই নাই কো নাই কো মাও রে নাই কো বাবা নাই কো মাও রে এই জগতে নাই কো জো ওরে ভাই রে ওরে নাই কো রে ভাই রে ভবে নাই কো জো রে ভাই রে হারে প্রেম করে কি জালা রে হইল ও আমার সানাল সাহারে প্রেম করে কি জালা রে হইল আরে ও আমার সালাল সাল হলে প্রেম কই রাখি জালা রে হইল আরে ও আমার দয়াল রে হলে প্রেম কই রাখি জালা রে হইল দুঃখে পরে যে ডাল হরি গো ওরে আমি দুঃখে বহির ডল ধরি রে দুঃখে পরে যে ডাল হরি গো অসীম বাবা সেই ডাল ভাঙ্গা করি রে আমি সেও ডাল ভাঙ্গা করি রে দয়া সেই ডাল ভাঙ্গা করি রে হলে প্রেম কই রাখি জালা রে হইল আরে ও আমার সালাল সাল হলে প্রেম কই রাখি জালা রে হইল যার হারাইছে সেই তো জানে গো ওরে ভবে জানে রে যার হারাইছে সেই তো জানে গো হারানো ওর যন্ত্রণা রে ওরে হারানো প্রণালে ভবে
জাগাই রে আমার কান্দাও সর্ব জাগায় রে ভবে কাদাও সর্ব ঘটে রে হারে প্রেম করে কি জালা রে ও আমার সানাল সাহারে প্রেম করে কি জালা রে আরে ও আমার দয়াল রে উনি দিন কই রাখি জালা রে হইল আরে ও আমার সনল সহল উনি দিন কই রাখি জালা রে হইল দলিল দিন মনে জ্বালা রে ওরে কাঙ্গাল দলির দিন ওই হলেন জ্বালা রে ওরে কাঙাল দলিল দিন মনে জ্বালা গো ও হালিম চান বলিব ও কার কাছে রে আমি বলিব তোর কাছে রে দয়াল বলিব কার কাছে রে হারে প্রেম করে কি জালা রে ও আমার দয়াল চান হারে প্রেম করে কি জালা রে ও আমার দয়াল সহাল হুরে দিন কই রাখি জালা রে হইল আরে ও আমার দয়াল রে হুরে দিন কই রাখি জালা রে হইল অনেকে আমরা আছি এখানে আল্লাহর পরে মাধ্যম মা বাবা, কেউ আমরা পিতামাতা ছাড়া দুনিয়াতে আসতে পারি নাই। গান অনেক শুনেছেন, অনেক শুনবেন। মাইকের আওয়াজটা যত দূরে যাচ্ছে, সবাইকে উদ্দেশ্য করে সবাইকে অনুরোধ করে একটি কথা বলে যাই। আমরা টাকার অভাবে অনেকে হজে যাইতে পারি না, ইচ্ছা থাকলেও টাকার অভাবে যাইতে পারি না। এজন্য আল্লাহর নবী তিনি প্রত্যেকটা মানুষের ঘরে একটি করে কাবা, একটি করে মদিনা দিয়ে দিয়েছেন। আমার ইয়াং ভাইরা খেয়াল রাখবা, পিতা হলো কাবা, মা হলো মদিনা। এই কাবা এবং এই মদিনাকে কষ্ট দিয়ে হজে গেলে ওই হজটা আল্লাহ কবুল করবে না। যাদের ঘরে এখনো বাবা মা আছে, দয়া করে ভালোবাসবেন, খেদমত করবেন, কষ্ট দিবেন না। এই কাবা, এই মদিনা কষ্ট পাইলে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ কবুল করবে না। আমাদের এই ফেব্রুয়ারি মাসেই তো রমজান শুরু, রোজা আল্লাহ কবুল করবে না, মা বাবাকে কষ্ট দিবে।